তার মানে বারমুডা ম্যাপে যত কয়েন কুড়িয়ে পেতাম সেগুলো এখান থেকে পাঠানো হতো। আর আমি কিভাবে গোপন কথা আমি জানতে পারি আর এই ঘরটা আমি কিভাবে খুঁজে পেয়েছি, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কি জানো বারমুডা ম্যাপের এই টাওয়ারওয়ালা ঘরের ভিতরে কি আছে? কারণ বারমুডা ম্যাপের সব ঘরেই আমরা ঢুকতে পারি, শুধুমাত্র এই ঘরে আমরা কেন ঢুকতে পারি না? আর কেন এই ঘরের সামনে কাঠ মেরে রেখে দেওয়া হয়েছে? আবার এদিকে দেখা যাচ্ছে দরজার উপরে টেলিপোর্টের ম্যাপ দেওয়া হয়েছে। আসলে এই টেলিপোর্টের ম্যাপটা কিসের জন্য দেওয়া হয়েছে এটা দেখার জন্য আমি টেলিপোর্টের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। আর কিছুক্ষণ খুঁজতে খুঁজতে সেই জায়গায় আমি পৌঁছে গেলাম যেখানে টেলিপোর্টের ম্যাপের অংশ দেখানো হয়েছে। আর জায়গাটা দেখে তো আমি পুরাই অবাক, কারণ এটা সেই জায়গা যেটা তোমরাও জানো। কারণ কিছুদিন আগে 10টা এনিমি একসাথে ল্যান্ড করে এখানে র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য, আর তারা হঠাৎ করে একসাথে 10টা এনিমি একসাথে গায়েব হয়ে যায়। আর আজকে যাই হয়ে যাক আমার সাথে, আজকে আমি দেখেই ছাড়বো এর এখানে রহস্যটা কি। আর কিছুক্ষণ লাফালাফি করে কিছু দূরে উঠার পরে আমি যা দেখতে পাই আমি তো পুরাই অবাক, কারণ আমি উপরে উঠতে যে গুহার মধ্যে আমি কি একটা জল জল করা দেখতে পাই। আর ওইটা দেখার পরে আমার মনের মধ্যে ভয় ভয় লাগা শুরু হয়ে যায়। আর আমার কাছে একটা স্নাইপার ছিল, ভয়তে ওইটা আমি হাতে নিয়ে নিই। আর আমি স্নাইপার দিয়ে যখনই আমি জুম করে ওই জিনিসটা দেখতে পাই তখন দেখি ওইটা তো টেলিপোর্ট। আর এখানে হঠাৎ করে টেলিপোর্টটা দেখে আমার মনের মধ্যে একটা প্রশ্ন করে শুধু, আসলে এই টেলিপোর্টটা করে কোথায় যাচ্ছে আর গেরিনা কিসের জন্যই বা এখানে দিল? আর এই টেলিপোর্টটাই বা কোথায় যে উঠেছে? এটা দেখার জন্য আমি টেলিপোর্টে যখনই স্টার্ট দিই তখন তো আমি পুরোই অবাক। আর এটা তো মনে হচ্ছে বারমুডা ম্যাপের সেই টাওয়ারওয়ালা ঘরটা, যেই ঘরের দরজায় সবসময় কাট মারা থাকতো। ও ভাই, এই ঘরের মধ্যে এতগুলো কয়েন! এখানে তো মনে হচ্ছে কয়েক কোটি কয়েন রয়েছে। তাই তো বলি বারমুডা ম্যাপের সব ঘরেই আমরা ঢুকতে পারি, শুধুমাত্র এই ঘরটাই কেন আমরা ঢুকতে পারি না? আর এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছি একটা লাল ধম আর একটা বিল্ডিং মেশিনও আছে। আর আমার তো মনে হয় বারমুডা ম্যাপে যত কয়েন ফালানো হয় এখান থেকেই। তো বন্ধুরা, এখানে এত কয়েন দেখে আমি তো লোভ সামলাতে পারছি না। আর আমি আগে একসাথে এতগুলো কয়েন কখনো দেখিনি। তো বন্ধুরা, তোমরা কোনোদিন যদি এতগুলো কয়েন একসাথে দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবা কিন্তু। আর আমি যতটুকু পারিছি ততটুকু কয়েন নিয়ে নিয়েছি এখান থেকে। আর যখনই আমি কয়েন নিয়ে দরজার অমনে বেরোতে যাই তখন আমি বেরোতে পারছি না। আর কিছুক্ষণ ঘরের মধ্যে খোঁজাখুঁজি করার পরে দেখি কোনার মধ্যে আরো একটা টেলিপোর্ট রয়েছে। আর এই টেলিপোর্টটা কোথায় যে উঠেছে ওইটা দেখার জন্য আমি যখনই টিপ দিই, আর সাথে সাথে আমি বারমুডা ম্যাপের পিকের এই 2 তলা ঘরের উপরে চলে আসি। আর এই 2 তলা ছাদের পর থেকে আমি লাফ দিয়ে দেখি এখানেও 200 কয়েন রয়েছে। তার মানে বারমুডা ম্যাপে যত আমরা কয়েন খুঁজে পাই সেগুলো কয়েন ওখান থেকেই আসে। আর এই ব্যান্ডিং মেশিনে যত আমরা কয়েন দিই সেই কয়েনগুলো ওখানে যে যোগ হয়। তো বন্ধুরা, তোমরাও যদি এই ঘরের মধ্যে কোনো রকম একবার ঢুকতে পারো তাহলে তোমরা কোটিপতি হয়ে যেতে পারো। আর হ্যাঁ, একটা কথা, যারা ভূতের ভয় করে তারা কখনো ওখানে যাবা না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।